পাকা কলায় তো অনেক গুণ, খাওয়াও খুব উপকার। কলায় পটাশিয়াম থাকে যা রক্তচাপ নিয়ন্ত্রণ করে, ফাইবার থাকে যা কোষ্ঠকাঠিন্য দূর করে, আয়রন থাকে যা রক্তাল্পতা কমায়। কিন্তু অতিরিক্ত খেলে আবার ক্ষতিও হয়। কিন্তু এত বড় একটা পাকা কলার কাঁদি তো শেষই হচ্ছে না। আশেপাশের বাড়িতে মোটামুটি সবাইকে যা দেবার দেওয়া হয়ে গেছে। লাস্টে এখনও এতগুলো রয়েছে। খাবার পর দেখছি আস্তে আস্তে কলাগুলো নরম হয়ে যাচ্ছে। তাই ভাবলাম কেন না কলার মালপোয়া বানানো যাক। ফার্স্ট টাইম ট্রাই করছিলাম, একটু ভয়ে ভয়ে বানিয়েছিলাম। তো ফার্স্টে একটা মিক্সিতে আমি 6টা মতো বেশ ভালো নরম কলা নিয়ে নিয়েছিলাম। ফার্স্ট টাইম তো তাই একটু অল্প করেই ট্রাই করে দেখছিলাম। আর একটা কাপ নিয়েছিলাম, সেই কাপেরই 2 কাপ মতো চিনি কলার সাথে একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। আর ব্লেন্ডটা না একটু স্মুথ পেস্ট করতে হবে। আর অন্যদিকে একটা বাটিতে সেই সেম কাপে 2 কাপ ময়দা আর 1 কাপ সুজি নিয়ে নিয়েছিলাম। তারপর তার মধ্যে অল্প অল্প করে দুধ মিশিয়ে ভালো করে মিক্সারটা রেডি করছিলাম। একবারে দুধটা মিশিয়ে না, তাহলে না পুরো মিক্সারটা একটা ডেলা পাকিয়ে যাবে। তাই অল্প অল্প করে দুধটা মেশাবে যতটা প্রয়োজন। তারপর মোটামুটি এই আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। আর তারপর আবার যদি কিছুটা দুধ মনে হয় যে দিতে হবে দিও, কোনো অসুবিধা নেই। আমার যদিও মনে লাস্টে লেগেছিলো দিতে, তাই আমি দিয়েছিলাম। আর কিছুটা মৌরি আর একটু নুন মিশিয়ে ভালো করে মেখে নিয়েছিলাম। আর লাস্টে দেখো আমার টেক্সচারটা কিছুটা এরকম এসছে। তারপর আর কি, কড়াইতে তেল গরম করে 1 হাতা করে দাও আর ফুলকো ফুলকো করে ভেজে নাও। আমি তো প্লেটিং করার সময়ই পাইনি, কড়াই থেকে নামিয়ে থালাতে দিতে দিতেই ব্যাস চটপট করে সব নিয়ে নিচ্ছিল। আমার তো দারুণ লেগেছে। আমি নেক্সট টাইম আবারও কলার কান্দি নামলে এরকম করেই বানাবো।